নমস্কার, কেমন আছেন সকলে? আমি তনুশ্রী, আপনারা দেখছেন তনুর রান্নাঘর। আজ আমি বানাতে চলেছি এক রাজকীয় পদ, রুই মাছের কোরমা। নামটা শুনলেই বোঝা যায় খাবারটা এমন যে পেট তো ভরবেই, সাথে মনও ভরে যাবে। ভাবছেন কোরমা মানে মাটন বা চিকেন? আরে না না, রুই মাছেরও কোরমা হতে পারে। এবং কি যে মাখন মতো মশলা দ্বারা স্বর্গীয় স্বাদ হয়, সেটা খেলে তবেই বুঝবেন। তবে সাবধান, মাছ ভাজার সময় বেশি ভাবতে যাবেন না, নয়তো তেল ছিটকে পড়তে পারে। আর পেঁয়াজ বাদামি করতে করতে যদি ফোন স্ক্রল করেন, তাহলে কোরমার বদলে জলে পড়ে ছাই হওয়ার চান্স 100%। তাহলে বেশি বকবক না করে চলুন রুই মাছের কোরমা রাজকীয় যাত্রা শুরু করা যাক। আর যদি এমন হাসতে হাসতে রান্নার ভিডিও মিস করতে না চান, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন। তো কোরমার জন্য প্রথমেই মাছের একটু যত্ন দরকার। 4টে রুই মাছের টুকরো নিয়ে তাতে স্বাদ মতো লবণ, 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ আদা রসুন বাটা, 1 টেবিল চামচ সাদা তেল দিয়ে সবকিছু ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর মাছগুলোকে একটু আরাম করতে দিতে হবে, মানে ম্যারিনেট হতে 15 থেকে 20 মিনিট দিতে হবে। এর মধ্যে চায়ের কাপে চুমুক দিতে পারেন, নয়তো পেঁয়াজ কাটার মানসিক প্রস্তুতি নিতে পারেন। মাছ তো ম্যারিনেট হয়ে বসেই আছে, এখন আসল খেলা শুরু করতে হবে বেরেস্তা বানানো। বেরেস্তা বানানোর জন্য লাগবে দুটো মাঝারি সাইজের পেঁয়াজ। আমি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি। এবার পেঁয়াজগুলোকে কেটে নেব। তবে পেঁয়াজ কাটার সময় একটাই নিয়ম, চোখে জল ফেলা যাবে না। যদি ওই পেঁয়াজ ব্যাপারটা একেবারে হৃদয় বিদারক। পেঁয়াজগুলোকে সুন্দর করে লম্বা লম্বা করে কুচিয়ে নিচ্ছি, মানে একদম সরু সরু করে কাটতে হবে, যেন ভাজার পর ক্রিস্পি সোনালি বেরেস্তা হয় আর জিভে দিলেই গলে যায়। এখন কড়াইয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল। তেলটা একটু বেশি পরিমাণেই দিলাম, কারণ পরে এই তেলেই আমি মাছটা ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, এবার কুচনো পেঁয়াজগুলোকে দিয়ে দিলাম। তারপর আস্তে আস্তে নাড়তে থাকলাম। আর এখানেই আছে ধৈর্যের পরীক্ষা। যদি মনে করা হয় এখন ঠিকঠাক ভাজা হয়ে গেছে আর আগেই নামিয়ে নিই, তাহলে পরের দৃশ্য হবে হালকা সোনালি নরম পেঁয়াজ, যেটা কোরমার গন্ধ বাড়ানোর বদলে একদম নর্মাল হয়ে যাবে। তাই একটু অপেক্ষা করতে হবে, আস্তে আস্তে ভাজতে হবে, যতক্ষণ না পেঁয়াজের রং গভীর বাদামি আর গন্ধটা একেবারে মিষ্টি হয়ে যায়। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার একটা টিস্যু পেপারের ওপর তুলে রাখলাম, যাতে অতিরিক্ত তেলটা বেরিয়ে যায়। এই ম্যাজিক্যাল বেরেস্তা কিন্তু আমার কোরমার আসল ফ্লেভার বাড়াবে। এবার রুই মাছ ভাজার পালা। কড়াইতে তো বেরেস্তা ভাজা তেলটা আছেই, তেলটাকে আর একটু গরম হতে দিলাম। কেন কি ঠিকঠাক গরম না হলে মাছটা কড়াইয়ে আটকে যাওয়ার সম্ভাবনা খুব বেশি। তেলটা ঠিকঠাক গরম হয়ে গেলেই ম্যারিনেট করা মাছগুলোকে দিয়ে দিচ্ছি। এখানে মনে রাখতে হবে, মাছ কড়াইতে ফেলার সময় দূর থেকে ছুড়ে দেওয়া যাবে না। নিজেকে সুস্থ থাকতে হবে, তবেই মাছটা ঠিকঠাক ভাজা হবে। এবার মাঝারি আঁচে মাছটাকে ভেজে নিচ্ছি। প্রথম দিকে উল্টে পাল্টে দিতে গেলে মাছ রাগ করে গুঁড়ো হয়ে যেতে পারে। তাই ধৈর্য ধরতে হবে, এক পাশ ভালো করে লালচে করে ভেজে নিতে হবে, তারপর আস্তে করে উল্টে দিচ্ছি। যখন দুপাশে সুন্দর গোল্ডেন ব্রাউন রং আসবে, তখনই বোঝা যাবে ব্যাস মাছটা তুলে ফেলার সময় হয়েছে। এবার আমি মাছগুলোকে তুলে রাখলাম। এবার কোরমার রাজকীয় গ্রেভির সিক্রেট অস্ত্র তৈরি করে নিচ্ছি। কিছুক্ষণ আগের হাড় ভাঙা পরিশ্রমে বানানো বেরেস্তা, আর তার সাথে দুটো কাঁচা লঙ্কা, 1 মুঠো কিশমিশ, কোরমা একটু মিষ্টি টুইস্ট, 1 মুঠো কাজু আর বাদাম, মানে কোরমা খেতে গিয়ে পকেট মারে রাজকীয় খাবারের ফিল আসবে। 3 চামচ টক দই, টক বলেছি বলে বেশি দেবেন না, না হলে রুই মাছ ভাববে এটা কোরমা না দই মাছ। আর পরিমাণ মতো জল দিয়ে একসাথে মিক্সারে ঢাললাম। তারপর একটা মিহি পেস্ট তৈরি করে নিলাম। এই পেস্টটাই কোরমা সিল্কি মাখন স্মুথ গ্রেভির প্রাণ। তাই ভালো করে ব্লেন্ড করে নিতে হবে, যেন মুখে পড়লে মনে হয় রাজবাড়ির খাবার। এবার ফোড়নের মহামুহূর্ত। মাছ ভাজা সেই গরম গরম মশলা মাখা তেলেই ফোড়ন দিয়ে দেবো। প্রথমে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, মানে এলাচ লবঙ্গ দারচিনি। কড়াইয়ে পড়তেই এদের এমন নাচন শুরু হবে, মনে হবে শীতের সকালে কাঁপছে। গন্ধটা ছড়িয়ে পড়লেই বুঝতে হবে ঠিক রাস্তায় ধরেছি। তারপর আসছে 1 চা চামচ গোটা জিরে। এটা এমন একটা জিনিস যা না দিলে রান্নায় একটা ফাঁক থেকে যায়, যেমন মুভিতে হঠাৎ ইন্টারভেলের পর গল্পের ফাঁক থেকে যায়। মশলাগুলো হালকা লালচে হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে, তবে এতটাও ভাজা যাবে না যে পোড়া গন্ধ বেরিয়ে রান্নাঘর ভরিয়ে তুলবে। ফোড়ন যখন একদম পারফেক্ট ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি 2 চামচ আদা রসুন বাটা। এবার কিন্তু একটু ধৈর্য ধরতে হবে, কারণ কাঁচা আদা আর রসুন মানেই নাকে ঝাঁঝ, জিভে স্বাদ, আর যদি ভালো না ভাজেন তবে পাকস্থলীতে বিদ্রোহ। তাই হালকা আছে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত এর কাঁচা গন্ধ উধাও হয় আর রং হালকা সোনালি না হয়। শুধু ধোয়াকে দেখেই ভাবা চলবে না যে ভাজা হয়ে গেছে। আদা রসুন বাটা সুন্দরভাবে ভাজা হয়ে গেলে এবার গুঁড়ো মশলার পালা। প্রথমে 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো এবং 1 চা চামচ ধনে গুঁড়ো কড়াইতে যোগ করলাম। মশলাগুলো দেওয়ার সময় সাবধান, যেন পরিমাণ ঠিক থাকে, নয়তো কোরমা নয় মশলার বোমা হবে। এবার মশলাগুলোকে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিলাম, যতক্ষণ না তেলের উপর মশলার সুন্দর রং দেখা যায় এবং সুগন্ধ বের হয়। মনে রাখতে হবে, মশলা ভালোভাবে ভাজা না হলে কোরমার স্বাদে কিন্তু খামতি থেকে যাবে। সব মশলা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, মানে রান্নার আসল জমজমাটি পর্ব শুরু। এবার আমি দিয়ে দিচ্ছি আগে থেকে বানিয়ে রাখা সেই স্পেশাল পেস্ট, যার মধ্যে রয়েছে বেরেস্তা, কাঁচা লঙ্কা, কাজু, বাদাম, কিশমিশ আর দইয়ের জাদু। পেস্ট দেওয়ার পরই একেবারে শান্ত হয়ে বসে পড়বেন না, দ্রুত নাড়াচাড়া করতে হবে, যেন সব সুন্দরভাবে মিশে যায় আর কড়াইতে কিছু লেগে না যায়। কারণ একবার যদি লেগে যায়, তাহলে রান্না নয়, কড়াই পরিষ্কারের যুদ্ধ শুরু হয়ে যাবে।
যতক্ষণ না মশলার সাথে সুন্দরভাবে সবকিছু মিশে যাচ্ছে ততক্ষণ একটু ধৈর্য ধরতে হবে। এরই মাঝখানে ছোট্ট একটা সিক্রেট টুইস্ট, 1 চামচ চিনি। যেহেতু দই টক তাই 1 চামচ চিনি দিলে স্বাদ একদম ব্যালেন্স হবে, মানে কোরমার স্বাদ হবে মশলাদার মিষ্টি ঝাল, এক কথায় পারফেক্ট। এবার আস্তে আস্তে মিশ্রণটাকে নেড়ে চেড়ে এদিক ওদিক করে দিলাম যাতে সব মশলা আর পেস্ট একে অপরের সাথে বন্ধুত্ব করতে পারে। এরপর ঢাকনা দিয়ে একটু রান্নার মেডিটেশন টাইম দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ পর ঢাকনা খুললাম, দেখলাম মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, মানে গ্রেভি তৈরি হওয়ার পথে ঠিকঠাক এগোচ্ছে। এবার আর দেরি নয়, পরিমাণ মতো জল দিয়ে দিলাম যাতে কোরমার গ্রেভি একদম মাখন স্মুথ হয়। ভালো করে মিশিয়ে নিলাম যেন জল আর মশলা আলাদা আলাদা না থাকে। তারপর একটা ভালো মতো ফুটতে দিলাম, কারণ ফুটলেই বোঝা যাবে মশলাটা ঠিক মতো কষানো হয়েছে কিনা। আর এই ফুটন্ত কোরমার গন্ধেই রান্নাঘর পুরো ম করছে। কড়াইতে ঝোল ফুটছে, সুগন্ধে পুরো রান্নাঘর মুগ্ধ। এবার ভেজে রাখা রুই মাছগুলোকে সাবধানে দিয়ে দিলাম কড়াইতে। বেশি জোরে ফেলতে গেলে ঝোল ছিটকে এসে আপনাকেও রুই মাছের কোরমা বানিয়ে দিতে পারে। এবার মাছের টুকরোগুলোকে যত্ন করে নাড়াচাড়া করে নিলাম যেন প্রতিটা মাছ মশলার কোল ঘেঁষে ভালোবাসা পায়। যেভাবে আমরা কম্বল মুড়ি দিয়ে শীতে গরম অনুভব করি, তেমন মাছটাও যেন ঝোলের উষ্ণ আলিঙ্গনে মিশে যায়। সব ভালোভাবে মিশে গেলে ঢাকনা দিয়ে দিলাম, কারণ ভালো রান্না মানেই ধৈর্যের পরীক্ষা। এখন কিছুক্ষণ রান্না হবে যাতে মাছ আর ঝোল একে অপরকে ভালোভাবে চিনতে পারে, বন্ধুত্ব জমি তুলতে পারে, আর শেষে জম্পেস্ট একটা স্বাদ বেরিয়ে নিয়ে আসে। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখলাম যাতে মাছ ধীরে ধীরে সব মশলার রস চুষে নিতে পারে। তাড়াহুড়ো করলে ঝোলের স্বাদ কাঁচা থেকে যাবে আর কোরমার বদলে হবে রুই মাছের অসম্পূর্ণ প্রেম কাহিনী। মিনিট 5 পর ঢাকনা খুলে দেখবো ঝোলটা ঠিকঠাক মিশেছে কিনা। ঢাকনা খুলে দেখি কি সুগন্ধ, গ্রেভি সুন্দরভাবে কমে এসেছে, মানে রান্না একেবারে পারফেক্ট। এবার উপর থেকে ছড়িয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা যাতে শেষ মুহূর্তে একটা ঝাঁঝালো কিন্তু সুগন্ধি ধাক্কা আসে। অবশেষে রুই মাছের কোরমা তার চূড়ান্ত গন্তব্যে পৌঁছালো, এক সুন্দর পাত্রে। সাবধানে কড়াই থেকে নামিয়ে রাখলাম যেন মাছের গায়ে কোনো আঁচড় না লাগে। এখন শুধু একটু রেস্ট নিতে দিলাম যেন সমস্ত মশলা ঠিকভাবে মিশে গিয়ে স্বাদ আরও গভীর হয়। আর হ্যাঁ, প্লেট রেডি রাখুন, কারণ ভাত আর কোরমার এই যুগলবন্দি আপনার ধৈর্যের চূড়ান্ত পরীক্ষা নিতে চলেছে। আজকে আমি পরিবেশন করলাম একদিকে ধোয়া ওঠা ফুলকো ভাত, পাশে শিম ভর্তা যা এতটাই ক্রিমি আর মজাদার যে গরম ভাতে মিশলেই আত্মার শান্তি, আর এক কোণে টাটকা সালাড যা খাওয়ার মাঝে মাঝে একটা রিফ্রেশিং বিরতি তো দেবেই। তার মাঝখানে রাজ সিংহাসনের মতো বসানো রুই মাছের কোরমা, যার ঝলমলে গ্রেভি আর উপরে চড়ানো বেরেস্তার মিশ্রণে মনটা একেবারে উৎসব মুখর হয়ে উঠবে। এছাড়াও জিরা রাইস, রুমালি রুটি বা পরোটা, হালকা পোলাও, লাচ্ছা পরোটা বা তন্দুরি রুটি যে কোনো কিছুর সাথেই রুই মাছের কোরমা কিন্তু দুর্দান্ত যায়। গরম ভাতের সাথে, পরোটার সাথে, নাকি ঝরঝরে জিরা রাইসের সাথে? আপনি কোরমাটা কিসের সাথে খেতে চান কমেন্টে জানাতে ভুলবেন না। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিতে ভুলবেন না। এইরকম আরো দারুণ দারুণ রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হচ্ছে পরের আরেকটি নতুন মজাদার ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা।